যারা ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জড, এদের চিকিৎসার প্রয়োজন হলে কখনো এখানে টাকার জন্য চিকিৎসা বন্ধ থাকবে না। অর্থের অভাবে অনেক গরিব মানুষ চিকিৎসা নিতে পারে না। চিকিৎসার খরচ যেন তাদের জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। এবার তাদের পাশে দাঁড়িয়েছে সরকারি বেসরকারি হাসপাতালের কিছু বিশেষজ্ঞ ডাক্তার। এই বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন বিনা ভিজিটে। প্রতিটি স্বাস্থ্য পরীক্ষা করা হয় সরকারি হাসপাতালে চাইতে কম মূল্যে। একই অবস্থা ভর্তি রোগীদের ক্ষেত্রে। ক্ষেত্রভেদে ওষুধ দেওয়া হয় বিনামূল্যে বা স্বল্প মূল্যে, আর অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য তো সবই ফ্রি। যারা নিতান্তই গরিব দুস্থ, যাদের দেখার মতো কেউ নাই, তাদেরকে আমরা ওষুধ থেকে শুরু করে এখানে টেস্ট, কেবিন ভাড়া, বেড ভাড়া সব কিছু একদম বিনামূল্যে দেওয়া হয়। আমাদের ফাউন্ডার স্যারের নির্দেশ, বিভিন্ন ওষুধ কোম্পানি আমাদেরকে যে ফ্রি স্যাম্পলগুলো আমাদের ডক্টরদেরকে দেন, এই ওষুধগুলো হচ্ছে আমরা রুগীদেরকে আবার ফ্রিতে সাপ্লাই করি। এবং এর পাশাপাশি আমরা যে ওষুধগুলো রুগীদের কাছে বিক্রি করে থাকি, সেই ওষুধগুলো আমরা মূলত নির্দিষ্ট একটা ডিসকাউন্টে তাদের কাছে বিক্রি করে থাকি। তাই রোগীদের কাছে এই হাসপাতালের পরিচিতি গরিবের হাসপাতাল নামে। ঢাকা শহরে যখন অনেক হাসপাতালে টাকা দিয়েও মিলে না রোগী ডায়ালিসিসের শিডিউল, আর এই হাসপাতালে ডায়ালিসিস করা হয় স্বল্প মূল্যে বা বিনামূল্যে। আর ক্যান্সার কিডনির রোগীদের জন্য রয়েছে স্বল্পমূল্যে বিশেষ চিকিৎসা ব্যবস্থা। চেষ্টা চলছে স্বল্পমূল্যে আইসিইউ ও এইচডিইউ সেবা দেওয়ার। আগে দেখতাম না, নার্স ডাক্তার প্রত্যেকে আন্তরিক, এবং এখানে এত স্বল্প খরচে ট্রিটমেন্ট হয় যে আলহামদুলিল্লাহ আমি অন্তত ওনাকে এখানে দিতে পেরে আমি নিজেও কিছুটা স্বস্তি ফিল করছি। অন্য জায়গায় গেলে টাকা বেশি রাখে, গলা কাটা টাকা রাখে, এদিকে আমরা সুবিধা পাচ্ছি, আমাদের আয়ত্তের ভিতরে আছে, আমরা করাতে পারছি। ভালো, অল্প খরচে দেখে, অন্য জায়গায় তো এটা হয় না। অন্যান্য প্রাইভেট হসপিটাল থেকে বা সরকারি থেকে চিকিৎসা ভালো হচ্ছে, তুলনামূলক কম খরচ সব কিছু হচ্ছে। বেড ভাড়া বা এমনি আদার্স যে চিকিৎসাগুলো হচ্ছে, ডক্টর আসছে দেখতেছে, খুবই ভালো লাগতেছে। রাজধানী দারুসালাম এলাকায় গরিব রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটাল প্রতিষ্ঠা করেছে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের মানবিক কিছু চিকিৎসক অবসর সময়ে এখানে এসে দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবী হিসাবে। কেমোথেরাপিটা আমরা খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে এখানে। যারা ফাইন্যান্সিয়ালি খুবই চ্যালেঞ্জ, এদেরটা আমরা ফ্রি করার চেষ্টা করছি বা করি। এটা শতভাগ করা আমাদের পক্ষে একটু কঠিন। ডায়ালাইসিস, কিডনি বিকল রোগীদের ক্যাথেটার ফিস্টুলা, এটা বাংলাদেশে সবচেয়ে কম টাকায় করা হয়। ডায়ালাইসিস রোগীদের আরও বেশি সাবসিডাইজ করার জন্য বা আরও কম কষ্টে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সরকারের সাথে কাজ করার জন্য। অনেকে রয়েছে গাইনোকোলজিস্ট, যারা অন্য কর্পোরেট হাউসেও কাজ করে, এখানেও একটা ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছে। এখানে কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত রোগী দেখছি। এখানে সাধারণত খুব স্বল্প মূল্যে বেশ কিছু কিডনি রোগীদের চিকিৎসা দেওয়ার সুবিধা রয়েছে। যেহেতু এখানে একটু তুলনামূলকভাবে ডায়ালিসিসের খরচটা কম, তাই দেখা যায় প্রচুর পরিমাণে রোগী এখানে নিয়মিতভাবে সেবা পেয়ে থাকে। ওষুধ কোম্পানিগুলো দিয়ে যায় স্বল্প মূল্যে ওষুধ। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য খরচগুলো বহন করা হয় বিত্তদানের ও জাকাতের টাকায়। মন্ত্রণালয়কে প্রচণ্ড সহযোগিতা করে হিউম্যান রাইটের এই মুভমেন্টে। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর তার শতভাগ সহযোগিতা আমাদেরকে করেছে। গরিব ও অসহায় রোগীদের জন্য স্বল্প খরচে চিকিৎসা দিতে পেরে নিজেদের ধন্য মনে করেন এখানে স্বেচ্ছাশ্রম দেওয়া ডাক্তাররা। 2009 সালে রক্তদানের মাধ্যমে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। এরপর 2019 সালে করোনা ভাইরাসের শুরুর দিকে ঝুঁকি নিয়ে রোগী চিকিৎসা দিতে প্রথম আলোচনা আসে এই প্রতিষ্ঠানটি। শাহিদুল ইসলাম, প্রতিফলন, ঢাকা।